থেকে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, শেখার কোনো বয়স নাই, চলুন নতুন কিছু শিখতে যাই। তো আজকে এই নতুন কিছু শেখার জন্য আমরা অপারেটরদের সাজেস্ট করব। যদি এরর 3.1 আসে, যে কোনো অপারেটরে এই সমস্যাটি সলভ করতে পারবেন। তো কিভাবে সলভ করবেন সেটা আমরা ভিডিওর মাধ্যমে প্রোগ্রামটা দেখাবো। তো এটা অপারেটরের মাঝামাঝি যে মেকানিক্যালে এই প্রোগ্রামটা জানেন না তারাও শিখে নিতে পারবেন। তো 3.1 কেন আসে সেটা আমরা প্রথম স্টেপ দেখাবো। তো এটা অপারেটর এবং যে মেকানিক্যাল কাজটা জানেন না তারা এটা প্রোগ্রাম থেকে সমাধান করতে পারবে। তো চলুন আমরা মনিটরের কাছে চলে যাই। তার আগে ছোট্ট একটা ইন্ট্রো আছে, ইন্ট্রোর পর আমরা সরাসরি মনিটরের কাছে চলে যাব। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আমরা এখন মেশিনের সুইচ অন করব। তো ভিউয়ার্স, আমরা মেশিনের সুইচ অন করার পর আমরা প্যাডেল প্রেস করব। দেখতে পাচ্ছেন আমাদের প্রেসার ফিট উঠেছে। এখন আমরা আবার প্যাডেলটাকে প্রেস করে মেশিন চালিয়ে দেখব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেশিনে এরর 3.1 সিগন্যাল দিচ্ছে। তো আমরা আবার মেশিনের সুইচ অফ করে অন করে আপনাদের প্র্যাকটিক্যালিভাবে আবার দেখাই যে আমাদের মেশিনের সমস্যাটা কি হচ্ছে। মেশিনের সুইচ অফ। তো ভিউয়ার্স, আমরা মেশিনের সুইচ অন করে নিলাম। অন করার পর এখন আমরা প্যাডেল প্রেস করব। তো ভিউয়ার্স, আমরা মেশিনের সুইচ অফ করে অন করার পর দেখতে পাচ্ছেন আমাদের মেশিনের ফিট উঠেছে। এখন আমরা প্যাডেলটাকে প্রেস করব। দেখুন আমাদের প্যাডেল প্লাস মনিটরে এই যে ফিট কিন্তু উঠে এবং নামে, দেখতে পাচ্ছেন। এখন আমরা তো দেখতে পাচ্ছেন আমাদের এরর 3.1 দেখাচ্ছে। তো সেটাকে কিভাবে সমাধান করবেন? তো আমাদের মেশিনের সুইচ অফ করে নিতে হবে। ওকে, মেশিনের সুইচ অফ করে নিয়ে আমরা মেশিনের সুইচ অন করার আগে আপ ডাউন এই দুটি বাটন প্রেস করব। এই দুটি বাটন প্রেস করার পর আমাদের এই যে 9 দেওয়া আছে, আমাদের পুলি মার্ক দেখুন, এই যে পুলি মার্ক। এই হলো আমাদের পুলি মার্ক, দেখতে পাচ্ছেন আমাদের পুলি মার্ক কতটুকু। তো এখন আমরা এই পুলি মার্ক যেহেতু আমাদের ডাউন করা আছে তার জন্য আমরা কি করব, এই যে 9টাকে মাইনাস করে দেব। মাইনাস করে প্যাডেলটাকে প্রেস করব। এই যে দেখতে পাচ্ছেন এরর সিগন্যাল দিচ্ছে। তো আমরা পুলি মার্কটা করে দিই। এই যে দেখুন পুলি মার্ক করে নিলাম। এখন কিন্তু আমাদের
এরো সিগন্যালটা নেই। তো এখন আমরা প্যাডেলটারে প্রেস করে নেব। হ্যাঁ, প্যাডেল প্রেস করার পর এখন দেখুন আমাদের পুলি মার্ক, এই যে পুলি মার্ক দেখুন। এই যে এখন কিন্তু মিডল পজিশনে আছে পুলি মার্ক। ওকে, তো এখন আমরা যদি আবার এই প্রোগ্রামটাকে, যেমন এখন প্রোগ্রামে 1 দেওয়া আছে পুলি মার্কে, এখন আমি প্লাস করে দিই। প্লাস করে প্যাডেলটারে প্রেস করব। প্যাডেল প্রেস করার পর এখন এইদিকে পুলি মার্কে একটু ফলো করেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে পুলি মার্ক, এই যে এখন কিন্তু পুলি মার্ক নিচে নেমে গেছে। এখন আমরা আবার যদি পাড়া দিতে যাই, এরও সিগন্যাল দিবে। তো এই পুলি মার্ক করার জন্য আপনাকে আবার মাইনাস বাটনে চেপে 1 করে দিন। 1 করে প্যাডেলটারে চাপ দিন, প্যাডেলটাকে চাপ দিন। দেখুন আমাদের মেশিন সহ চলবে। আমাদের পুলি মার্ক দেখুন এখন সঠিক পজিশনে আছে। দেখতে পাচ্ছেন, তো যার কারণে মূলত এরো 111 আসে, এই পুলি মার্ক যদি সঠিক না থাকে। তো আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বড় করতে চাই না। তো আমাদের এখন সঠিক পজিশনে আনতে গেলে এখন টেস্ট প্রেস করুন। তো ভিউয়ার্স, আমাদের টেস্ট বাটনে প্রেস করে বাতিটা অফ করে তারপর সুইং করতে হবে, তাহলে সেভ হবে। যেহেতু আমাদের টেস্ট বাটন কাজ করতেছে না, তার মানে এটা একটু সমস্যা আছে, আমাদের টেস্ট বাটনটা সমস্যা আছে। আবার মেশিন অফ করে অন করে এখন আমরা মেশিনের সুইচ অফ করে আবার অন করে এখন সরাসরি প্র্যাকটিক্যালভাবে দেখি যে আমাদের মেশিন এখন এরো সিগন্যাল দেয় কিনা। তো বন্ধুরা দেখুন এরো সিগন্যাল দিব এই কারণেই, এই যে পুলি মার্ক সঠিক নাই। তো এটার জন্য আবার আপনাকে দুইটা বাটন প্রেস করে এই যে 9 এসে গেছে, আমাদের 1 করে দিতে হবে। 1 করে দিয়ে প্যাডেল প্রেস করে হোম পজিশনে এনে প্যাডেল প্রেস করে চাপ দিয়ে টেস্ট প্রোগ্রামে বেরোয় যেতে হবে। বন্ধুরা, আমরা যে প্রোগ্রামটা করার কথা ছিল সেই প্রোগ্রাম আমাদের ওকে। তো এখন আমরা প্র্যাকটিক্যালিভাবে একটু 2-3 বার প্যাডেল প্রেস করে চালিয়ে দেখি। এই যে আমার পায়ের দিকে লক্ষ্য করুন, আর আমাদের মেশিন মনিটর প্রেসার ফিডের দিকে একটু খেয়াল করুন। দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রত্যেকটা সুইংয়ে আমাদের হোম পজিশনে থাকবে। এই যে দেখুন, লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বুঝতে পারছেন। তো 341 আরও একটি কারণে আসে। যদি আপনি প্রোগ্রাম থেকে এই 341 যদি সমস্যার সমাধান করতে না পারেন, তাহলে আপনার মেশিনের যে পাওয়ার বোর্ড বা মেইন বোর্ড সেখান থেকে সেই বোর্ডের রিপেয়ারিং করে নিতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটি
ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর অবশেষে বলতে চাই, বিশেষ করে যারা অপারেটর সবাই উদ্দেশ্যে বলতে চাই, যদি ট্রিপল ফ্লাগ আসে আপনি প্র্যাকটিক্যালের প্রথম এই প্রোগ্রাম থেকে সমাধান করে নেবেন। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন।